গত দীর্ঘ ১৬ বছর যাবৎ এই মামলা নিয়ে এই স্বৈরাচারী সরকার অনেক ধরনের তালবানা করেছে এবং আজকে এই সর্বোচ্চ আদালতে আজকে যে রায় দিয়েছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলায় পুরোপুরি নির্দোষ ছিলেন এবং এই শেখ হাসিনা যদি এই মামলার প্রকৃত বিচার চাইতেন তো অবশ্যই সবার আগে আইবি রহমানের বিচারটা সে চাইতেন। আপনারা জানেন যে ২০০৪ সালে এই হামলাটা হয়েছিল। হামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কিন্তু ওই মঞ্চে ছিলেন, কেউ কিন্তু ওইভাবে হতাহত হয়নি এবং এই মামলার পরে ১৬ জনে ১৯ জনের নামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৯ জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং বাকি ১২ জনের মামলা আসামি করা হয়েছে। আমি যখন ২০১৭ সালে কাশিমপুর হাই সিকিউরিটি ছিলাম তখন মুফতি হান্নানের সাথে আমার একবার দেখা হয়েছিল। আমাকে দেখে যখন সে জানতে পেল যে আমি জাতীয়তাবাদী দলের একজন নেতা, তখন সে আমাকে ধরে হাওমাও করে থাকতেছিল যে আমি ওনার কথাগুলি যেন সাধারণ মানুষদেরকে বলি যে ওনাকে এই মামলায় জোরপূর্বক ফাঁসানো হয়েছে এবং প্রতি রাতে তাকে রিমান্ডে না হয়তো আদালতের নির্দেশ ছাড়াই। তখন আমাকে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো তারেক রহমান নির্দোষ এবং দীর্ঘদিন আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দরা যে দীর্ঘদিন সাজা খেটেছে এই যে নিরপরাধ থেকে, আমরা উল্টা এই মামলা পরিপ্রেক্ষিতে যে সাজা খেটেছে তারা যে নিরীহভাবে, তার উল্টা বিচার আমরা চাই। তখন তো পুরো প্ল্যানটা ছিল পুরো পরিকল্পিত, যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতা ছিলেন। এই পুরো দায়টা বিএনপিকে দেওয়ার জন্য এই ধরনের হামলাটা তারা নিজেরাই চালিয়ে একেবারে সাধারণ নেতাকর্মীদের উপর চালিয়ে পুরো বিএনপির উপর দায় দেওয়ার একটা চেষ্টা সে চালিয়েছিল। গত ১৬ বছর যাবৎ এই রায় যদি সে চাইতো প্রকৃতপক্ষে, আমি আবারও বললাম, প্রকৃতপক্ষে যদি রায়টা চাইতো অবশ্যই সে তার দলের নেতাকর্মী যারা মারা গেছে তাদের বিচারটা আগে চাইতেন, তারেক রহমানের নামে আসামি করতেন না। আমরা তো ওনাকে গত ১৬ বছর যাবতই মিস করতেছি। আমরা স্কেপিতে দেখি, আমি যেহেতু দলের একজন সাংগঠনিক দায়িত্ব পালন করছি, আমি প্রতি মুহূর্তেই অনেক সময় ওনার সাথে স্কেপিতে কথা হয়। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে চেয়ারম্যান সাহেবকে মোটামুটি আমি ভাইয়া বলি যে ভাই আপনি কবে আসবেন, যে বলে শিগগিরই চলে আসবো। কয়েকদিন আগে জিজ্ঞেস করছি কবে আসবেন, বলছি শিগগিরই চলে আসবো। যা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশ গড়ার জন্য ওনাকে শিগগিরই বাংলাদেশের বুকে দেখতে পারবেন বলে আমি আশা করি। মনে করি যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বলেন সে আগামীকালকে দেশে আসবেন বা আগামী পরশুদিন দেশে আসবেন, আমি মনে করি যেদিন সে ঘোষণা দিবেন সেদিন থেকে একেবারে রাস্তাঘাট সব ওনার আগমনে ভালোবাসার তাগিদে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী ছুটে আসবেন এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলার মতো সে পরিবেশটা থাকবে না, যে ওনার আশা অপেক্ষায় সবাই যখন থাকবে না।